মানুষের মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা। যারা দুর্নীতি করে তাদের চিন্তা ভাবনা হলো, যেভাবে ইচ্ছা তুমি সম্পদ কামাই করো, চাই হালাল হোক বা হারাম, সেটা দেখার বিষয় নয়। এই ব্যাপারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম দ্বারা লালিত পালিত তা জান্নাতে প্রবেশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মা বাবার নাফরমানি করা, পাওনাদারের পাওনা আটকে রাখা এবং কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া। আর তিনি তোমাদের উপর অপছন্দ করেছেন অহেতুক গল্পগুজব করা, অতিরিক্ত প্রশ্ন করা ও সম্পদ অপচয় করা। আপনার স্বার্থপর বন্ধুটিকে এই হাদিসটি পাঠাতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা তার নিজের জন্য পছন্দ করে। দুর্নীতি যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে, তখন আল্লাহ তাআলা ওই দেশ ও জাতির উপর অসন্তুষ্ট হয়ে বিভিন্ন শাস্তি চাপিয়ে দেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন কোনো জাতি দেশে সীমা লঙ্ঘন ও দুর্নীতি করেছে, তখন তাদের উপর তোমার রব আল্লাহ তাআলা শাস্তির কষাঘাত হানলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক গভীরভাবে তোমাদের পর্যবেক্ষণে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যা আমাকে বেহেশতে প্রবেশ করাবে। তিনি বললেন, মানুষ চলাচলের রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, যেমন পাথর, কাঁটা, কলা ও আমের খোসা, যাতে কেউ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, তোমাদের মধ্যকার কোন ব্যক্তিকে তোমরা বড় বীর মনে করো? সাহাবায়ে কেরাম বললেন, যাকে কেউ যুদ্ধে হারাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং প্রকৃত বীর হলো সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। একজন সত্যিকারের বন্ধু সেই হয় যে প্রয়োজনের সময় বিনা দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যে ব্যক্তি আপনার কাছে প্রতিবেশীর দোষ ত্রুটি তুলে ধরে, সে নিঃসন্দেহে আপনার দোষ ত্রুটি অন্যের সামনে তুলে ধরবে। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে বুঝেন। তিনি আপনাকে ছেড়ে যাননি। এই বিশ্বে সবকিছুই যেমন অস্থায়ী, সেভাবে আমাদের দুঃখ কষ্টগুলো অস্থায়ী। জীবন কখনো পরিকল্পনা অনুযায়ী চলে না, কিন্তু প্রতিটি মুহূর্তে ভালোবাসা, ধৈর্য এবং সাহস জোগালে যে কোনো পথেই সুখ খুঁজে পাওয়া যায়। কপালে সুখ লেখা না থাকলে কপাল পাথরে ঠুকলেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য কখনো খোলে না। অনেক কিছু ফিরে আসে, আবার ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।